নমস্কার বন্ধু, স্বাগত আমার চ্যানেলে লিপিকা রান্নাঘরে। আজকে চলুন স্পেশাল বৃহস্পতিবার নিরামিষ মেনু কি করেছি। কাঁচা আম পেড়ে মুগ ডাল দিয়ে টক ডাল করেছি, তার সঙ্গে গাছের কিছু সবজি তুলে সেদ্ধ করেছি, আর কুমড়োর ডাঁটা কেটে আলু দিয়ে একটা সুন্দর সাধারণ রেসিপি করেছি। তো চলুন বন্ধুরা, আজকে কি করে করলাম সেটা শেয়ার করি। তো কি নিলাম আর কি করে কি করলাম সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে চলে এলাম বৃহস্পতিবারে নিরামিষ রেসিপি নিয়ে। তো কুমড়ো দেখেই বুঝতে পারছো বন্ধু, কুমড়োর ডাঁটা দিয়ে এক মাখো মাখো একটা সিম্পল রেসিপি, যেটা কোনো মশলা সেরকম নেই, একদম সিম্পল ঘরোয়া রান্না, সুস্বাস্থ্যর পক্ষে খুবই উপকারী। আর এই দেখো সবকিছু সবজি পেরে আমি সেদ্ধ করে নিয়েছি, আম ডাল করে নিয়েছি। তো চলুন বন্ধুরা দেখা যাক প্রথমে আমি কি করছি। প্রথমে আমি ঘর থেকে বেরিয়ে আমি কাস্তে নিয়ে চলে গেলাম লাউ মানে কুমড়ো ডাঁটা কাটতে। তো আমি যেখানে আপনাদের আগেও দেখিয়েছি, তো আজকেও দেখাচ্ছি, যেখানে আমি কুমড়ো ডাঁটা কাটতে যাচ্ছি আমার ছেলেও আমার সঙ্গে ছিল। তো আজকে দুজনেই চলে গেলাম। এই দেখো কত সুন্দর কুমড়ো ডাঁটা, তোমাদের আগে দেখিয়েছি, এটা মাটিতে মাচা করিনি, বেয়ে যাচ্ছে সেখানে লাগে, সেখান থেকে কিছু ডাঁটা আমি কেটে নেবো। তো দেখো বন্ধুরা, আমি কিছু ডগা যেগুলো বেয়ে যাচ্ছিল সেইগুলো দু তিনটে ডগা আমি কেটে নিচ্ছিলাম। কেটে নিয়ে এইটাই নরম নরম কুমড়োর ডাঁটা খুবই ভালো লাগে খেতে, মিষ্টি কুমড়োর ডাঁটা খুব মিষ্টি লাগে খেতে, তার জন্যে। তো ডাঁটাগুলো কেটে নিলাম, তিনটে চারটে ডাঁটা আমি কেটে নিয়ে চলে গেলাম এবার ছাদে। তো ছাদে চললাম ছেলে আর আমি, আম পাড়বো বলে, আমাদের আম গাছটা ছাদের খুবই কাছে ছিল। আর তারপরে কিছু ভেন্ডিও তুলে নিয়েছি, অনেক ভেন্ডি হয়েছে। ভেন্ডিগুলো দেখো, অনেক ভেন্ডি, ভেন্ডি সেদ্ধ করব তাই জন্য গাছ থেকে ভেন্ডিগুলো তুলে নিচ্ছিলাম। একদম জল নেই, দেখো মাটি পুরো শুকনো, যতদিন না বৃষ্টি হয়। তো এতে জলও দিতে হবে, পুরো মাটি শুকনো হয়ে গেছে। তো ভেন্ডিগুলো আমি তুলছিলাম, অনেক ভেন্ডি ধরেছে। ভেন্ডি গাছগুলো খুব একটা বড় না, ছোট ছোট, কিন্তু অনেক ভেন্ডি হয়েছে। আর ভেন্ডিগুলো কিন্তু একটা হোক, খুব লম্বা লম্বা ভেন্ডি আর খুব নরম, মানে একদম। আর এই নরম ভেন্ডি ভাতে খেতে খুবই সুন্দর লাগে। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য সিম্পল রান্না করেছি, কম তেলে আর সুস্বাস্থ্যকর খাবার। তো ছেলের আমি ভেন্ডি কেটে নিয়ে চলে এলাম, তারপরে চলে গেলাম আম পাড়তে। দেখো আমি ছাদ থেকেই আম পাড়ছিলাম, বেশি বড় বড় হয়নি, একদম নরম আম। তো কিছুটা পুরো হাত পাচ্ছিলাম সেগুলো, তারপরে কিছুটা আমি মানে লাঠি দিয়ে মেরে পেরেছি, যেগুলো নিচে গিয়ে গুঁড়িয়ে নিয়েছি। তো নিচে পড়েছে আমটা, তো তিনটে আম পেরে নিলাম আমি ছাদ থেকে। তারপরে চলে গেলাম পেঁপে পাড়তে, পেঁপেটাও পেরে নিলাম গাছ থেকে। একটা পেঁপে সেদ্ধ করব তার জন্যে পেঁপেটা পেরে নিয়ে পেঁপেটা তুলে নিয়ে ছেলেকে বললাম পেঁপেটা খোঁজ। তা দুজনে মিলে সবকিছু নিয়ে আমি চলে গেলাম। এটা কি ফুল বলো তো বন্ধুরা, জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পেঁপে টেপে নিয়ে সবকিছু চলে এলাম যেখানে আমি কাটবো আমার ঘরে, সেখানে সবকিছু নিয়ে রেখে এবার কাটতে বসে গেলাম। প্রথমে আম কাটতে বসে গেলাম। তো আমের এই সময় একদম নরম, খুব একটা শক্ত আঠি হয়নি। তার কাঁচা আম টক ডাল খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমাদের এই আমটা না বেশি টক না, হালকা টক, কিন্তু ডালটা করেছিলাম আজকে। আর টক ডাল হলে আর কিছু বলে না, গরমের সময় তেতো আর টক যত খাবে তত ভালো লাগে। একদম দেখো নরম কাটছি, তোমরা বুঝতে পারছো বন্ধুরা, একদম নরম। তো তিনটে আমি পেরেছিলাম, তিনটে আমাদের মুগ ডাল দিয়ে আমি করব। তোমাদের কুমড়ো ডাঁটার সবজি আমি দেখিয়েছি অনেকবার, তবু দেখিয়ে দিলাম কি করব, কি করে নিলাম আমি। অনেক কুমড়োর ডাঁটা হয়েছে, আরেক দিকেও তোমাদের দেখাবো, সেটা লাউ ডাঁটা। তো কুমড়ো আমগুলো কেটে ধুয়ে তুলছিলাম, কেন আমগুলো যদি আমি এমনি রেখে যাই কালচে পড়ে যাবে, এই জন্য আমগুলোকে কেটে নিচ্ছিলাম। তারপরে আলু কেটে নিলাম, আলুটা কুমড়োর ডাঁটার মধ্যে দেবো বলে দুটো ছোট ছোট, এবারে একটা বড় একটা ছোট আলু এরকম পিস পিস করে আমি কেটে নিচ্ছিলাম। দেখো বন্ধুরা, মানে একটা আলুতেই অনেকটা হয়ে গেছে, তো এই পিস পিস করে আলুগুলোকে আমি কেটে নিচ্ছিলাম। কেটে নিয়ে দেখো এবার আমি আর কি কি সবজি কাটছি বন্ধু তোমাদের সঙ্গে যে পুরো শেয়ার করছি। আমার স্ট্যান্ডটা হয়ে অনেকটা সুবিধা হয়েছে, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করতে পারি। তারপরে এদিকে ভেন্ডিগুলো করে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু ভাতে দেবো। অনেকগুলোই ভেন্ডি তুলেছি। তো ভেন্ডিগুলোর মুখ আর পেছনটা কেটে নিয়ে আমি এবার ভেন্ডিগুলোকে সাজিয়ে তুলছিলাম। তারপরে দেখো পেঁপেটাও একদম ভেবছিলাম পাকা, কিন্তু পাকা না, পুরো কাঁচা। আর আমাদের দুটো গাছ ছিল, একটা গাছ এই রান্নাঘর করার জন্য কেটে ফেলা হয়েছে। তো একটা পেঁপে যেটা হয় সেটাই নিয়েছি। পেঁপেগুলো বেশি দিন থাকলে পেকে, তো দানাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটা কালো হয়ে এসছে, মনে আর দু তিন দিন থাকলে পেঁপেটা পেকে যেত।
তো পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ভেতরের দানাগুলোকে ফেলে দিয়ে এবারে আমি পেঁপে ভাতে দেওয়ার জন্য এটাকে চৌকো চৌকো করে কেটে নেবো, মানে লম্বা লম্বা করে। তো কেটে নেওয়ার পরে জলে দিয়েছিলাম পেঁপের অনেক আঠা, তাই জন্য ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে এবার আমি সবজিগুলোকে ভালো করে গুছিয়ে নিয়ে এবার ডাঁটা কাটবো। ডাঁটাগুলো কেটেছি, অনেকটা ডাঁটা, পুরোটা দেখাতে পারি না, কিছু অংশটা দেখিয়েছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে লাইক কমেন্ট করে থেকো। তো দেখো ডাঁটাগুলো একদম নরম ডাঁটা, কি বলবো, একদম জালি, একদম সবে বাইছে, তাই আমি কেটে দিলাম। কারণ ডাঁটা যত কাটবো তত পচাবে, ওর ফলকি বেরোবে, তাই জন্য মুখ দিয়ে আমি ডাঁটাগুলোকে কেটে নিয়ে এলাম, যাতে আরো ডাঁটা মানে ছড়িয়ে পড়ে। তো পাতাগুলো নরম ছিল, এর জন্য কিছু ফেলছিলাম না, শুধু ছালগুলো, আর বাকি সবই আমি এগুলোকে নিয়ে নিচ্ছিলাম। এইগুলোকে নিয়ে এবার আমি কেটে নিচ্ছি। দেখো আবার তারপর পাতাগুলোকেও ছোট ছোট করে শিরা বার করে দিয়ে মোটামুটি পাতাগুলোকে, দেখো বন্ধুরা, এরকম শিরা বার করে নেবে। পেরে দেখো পাতাগুলো একটু পোকা নেই, সেটাকেও ভালো করে কেটে দেবে। তারপর ডাল, মুগ ডাল নিয়ে নিয়েছি, মুগ ডাল ডাঁটাও কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, সবকিছু কেটে রেডি করে নিয়ে আমি উনুন শালে চলে এলাম রান্না করার জন্যে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট ছোট করে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। আর এই যে ভাতে দেওয়ার জন্য সবকিছু রেডি করে জোগাড় করে উনুন শালে চলে এলাম। এবার আমি উনুনটাকে ধরিয়ে দিয়ে তারপরে আমি সবই সেদ্ধ বসিয়ে দিলাম। আবার ক্যামেরাটা উল্টো হয়ে গেছিল, কিছু মনে করো না। আর এইদিকে দেখো আমি পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ, পেঁপে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিছুটা তারপরে আমি ভেন্ডি দিয়েছিলাম। ভেন্ডিগুলোকে ভেন্ডি যদি ওর সঙ্গে দিই তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তার জন্য তারপরে ওগুলোকে নামিয়ে দিয়ে আমি ডাঁটাটাকে একটু ভাপিয়ে নিচ্ছিলাম। কারণ এটা কুমড়োর ডাঁটা, তোমরা জানো কুমড়োর ডাঁটা শক্ত টাইপের হয়, তাই জন্য কুমড়োর ডাঁটাকে, আলু আর কুমড়োর ডাঁটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম একটু নুন আর হলুদ দিয়ে। তো সত্যি কথা বলতে বন্ধুরা, আমার মোটামুটি কুমড়োর ডাঁটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দিয়ে দিলাম আমি কুমড়ো ডাঁটা, আলু। এবার সেদ্ধ করতে তার মধ্যে হচ্ছে নুন আর একটু সামান্য হলুদ। এতে কোনো মশলা নেই বন্ধুরা, খুবই কম মশলায় আর খুবই কম তেলে তোমরা এরকম সাধারণ রান্না খেতে কিন্তু ভালো লাগে। সবসময় তেল মশলা ভালো লাগে না, মাঝে মাঝে এরকম সিম্পল খাবারও কিন্তু ভালো লাগে। দেখো মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পরে এবার কড়াতে, সেই কড়াই কি মশলা দিচ্ছে, তেল দিয়ে দিলাম। ওদিকে আমার ভাত যেহেতু হয়ে গেছে, ও ঢাকা দিতে পারে। দেখো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে তারপরে একটু গোটা জিরে আর রাঁধুনি ফোড়ন দিয়ে, আর এবার যে সেদ্ধ করা ডাঁটা আর আলু রেখেছি সেটা দিয়ে দেবো। এরকম সিম্পল রান্না কাদের ভালো লাগে, সব খেতে বলো, সবারই ভালো লাগে। আর এতে যেহেতু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তাই জন্য সামান্য একটু নুন দেবো, বেশি দেবো না, কারণ বেশি দিলে ডাঁটাটা বেশি নুন হয়ে যাবে, তার জন্য। আর দেখো বন্ধুরা, আমি মোটামুটি আমার হয়ে গেছে, দেখো পুরো শুকনো শুকনো বসা বসা মাখা মাখা। সত্যি বলছি বন্ধুরা, এরকম করে খেয়ে দেখবে অনেকটাই ভালো লাগবে, মুখে রুচি যাদের আসবে তাদেরও মুখে রুচি আসবে। মাঝে মাঝে এরকম যদি পাল্টিয়ে এরকম প্লেন শুধু রান্না করে খাওয়া যায় না, তাহলে সত্যি কথা বলতে বন্ধুরা খুবই ভালো লাগবে। আর এটা স্বাস্থ্যের পক্ষে খুব, তোমরা দেখেছো বন্ধু, আমি খুবই কম মশলায় আর খুব কম তেলেই আমি এই রেসিপিটা করলাম। তো এবার চলো আমি মুগ ডালটা বসিয়ে দিই। মুগ ডালটা প্রথমে কড়াতে দিয়ে দিলাম। সে আমি তারপর কড়াতে আমি ডালটাকে একটু ভেজে নেবো লাল লাল করে। তারপরে জল দিয়ে ডালটাকে ধুয়ে নেবো। ধুয়ে নেওয়ার পরে আবার ডালটাকে আমি জল দিয়ে বসিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আগে আম দেবো না, আগে আম দিলে ডাল সেদ্ধ হতে দেরি হয়, তার জন্য যখন ডালটা সেদ্ধ হয়ে গেল তখনই আমটা দিয়ে আমি ডালটাকে ঘেঁটে দেবো। তো আমার আজকে ক্যামেরাটা উল্টো হয়ে গেছিলো বন্ধুরা, তো তোমরা কিছু মনে করো না প্লিজ। এই দেখো আমি ডালটা ঘেটে নেব, আমটা দিয়ে একটু সামান্য জল দিয়ে একটু সেদ্ধ করে নেবো। করে নেওয়ার পরে এবার একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে ঘেটে নেবো। ঘেটে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। ডালটা যখন ফুটে যাবে তখন আমি সর্ষে ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নামিয়ে নেবো। তো দেখো আমি আমি কাঁচাই জল দিই, তোমরা পারলে গরম জল দেবে, আমি প্লেন কাঁচা জল দিচ্ছি। দেখো বন্ধুরা, মোটামুটি আমার ডালটা ফুটে গেছে। ডালটা নামিয়ে সেই কড়াতেই বন্ধুরা আমি তেল দিয়ে দিলাম। আর তেল দেওয়ার পর তেলটা একটু গরম হতে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে এবার আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো। এই পাঁচ ফোড়ন না, সরি, আমার সর্ষে ফোড়ন দেবো। সর্ষে ফোড়নটা একটু নেড়ে চেড়ে নেবো। সর্ষেটা একটু ভাজা হলেই ডালটা দিয়ে দেবো। তো আজকে রান্নাগুলো কেমন লাগলো বন্ধু, এরকম খেতে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম প্লেন গ্রামীণ রান্না দেখতে হলে অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হও সাবস্ক্রাইব দিয়ে তার পাশে বেল আইকনটা চালু করে, মানে অন করে দেবে, যাতে আবার এরকম প্লেন রান্না তোমাদের কাছে সহজে পৌঁছে যেতে পারে। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।
আবার চলে আসবো অন্য রান্নার ভিডিও। ততক্ষণ টাটা।